ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। ক্লাস 9-এর অধ্যায় 16 বৃত্তের পরিধি। এই অধ্যায়ের কোষে দেখি 16 আগের দিন আমরা 7-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধান করেছিলাম। আজকে 8-এর দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সুন্দরভাবে সমাধান করব। তাই তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বোঝার চেষ্টা করবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 8-এর দাগের অঙ্কটি কি আছে? 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করলো। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাক। তাহলে ব্যাস দেওয়া আছে বৃত্তাকার ট্র্যাকটির 28 মিটার, ব্যাসার্ধ বের করব এবং পরিধি বের করব। এই যে বৃত্তাকার ট্র্যাকের পরিধি, এই পরিধি বরাবর 4 পাক ঘুরে পূজা প্রতিযোগিতা শেষ করে। তাহলে 4 পাক ঘুরলে যত মিটার হবে সেইটি হচ্ছে আমাদের প্রতিযোগিতার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। আর জাকির তখন 1 পাক পিছনে, অর্থাৎ সে তখন 3 পাক ঘুরেছে। তাহলে 1 পাক ঘুরলে অর্থাৎ বৃত্তাকার ট্র্যাকের যেটি পরিধি, সেই পরিধি যত মিটার তত মিটার পিছনে ছিল জাকির, অর্থাৎ পূজা জাকিরকে তত মিটারই পরাজিত করেছে। তাহলে প্রথমে বৃত্তাকার ট্র্যাকটির পরিধি আমাকে হিসেব করতে হবে। তাহলে দেখো, হিসাব খুবই সহজ। প্রথমে বৃত্তাকার ট্র্যাকটির ব্যাস সমান 28 মিটার, বৃত্তাকার ট্র্যাকটির ব্যাসার্ধ সমান 28/2 মিটার সমান 14 মিটার, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এবার বৃত্তাকার ট্র্যাকটির পরিধি সমান, আমরা জানি 2πr, 2 ইন্টু পাই ইন্টু এখানে আর এর মান 14 মিটার সমান 2 গুণিত পায়ের মান বসিয়ে দিই 22/7 গুণিত 14 মিটার সমান হয়ে যাবে, এটা কাটাকাটি করে সরল করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 মিটার। এটি হচ্ছে বৃত্তাকার ট্র্যাকটির পরিধি, অর্থাৎ বৃত্তাকার ট্র্যাকটি একবার পরিভ্রমণ করলে 88 মিটার পথ অতিক্রম করা হয়। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, অতএব প্রতিযোগিতাটি ছিল 88 গুণিত 4 মিটারের সমান, গুণ করে দিলে 4 8 32, 4 8 32, 3 35। প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের। এবার এই প্রতিযোগিতা যখন পূজা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। 1 পাক গেলে 88 মিটার যেতে হয়, তাহলে 88 মিটার পিছনে জাকির ছিল। তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের এবং পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। অতএব পূজা জাকিরকে
88 মিটারে পরাজিত করেছে। ঠিক আছে, খুবই সহজ সরল অঙ্ক, সুন্দরভাবে সমাধান করা হলো। তারপর দেখো 9 দাগের অঙ্কটিতে চলে এসেছি। 9 দাগের অঙ্কটি আছে, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসেব করে লিখি। তাহলে দেখো, এটিকে একটি ছবি এঁকে সুন্দর করে সহজভাবে আগে বোঝার চেষ্টা করো, তারপর অঙ্কটি সমাধান করবে। ঠিক আছে, এই যে ছবিটিতে দেখো, এই যে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার ছবি আমি এঁকেছি। এই ছবিটি অর্থাৎ এইটি হচ্ছে একটি পাতকুয়ো। ও এ ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তাকার কুয়োর মতো আছে, অর্থাৎ এইটি একটি কুয়ো, পাতকুয়ো। এই কুয়োর বাইরের চারপাশে একটি পাড় বাঁধানো আছে, যে পাথরের পাড় সমান চওড়া, প্রত্যেক জায়গায় সমান চওড়া একটি পাড় বসানো আছে। এইবার এই কুয়োটির পরিধি দেওয়া আছে 440 সেমি, এই পুরোটি। আবার বেদ সমেত অর্থাৎ এই পাড় সমেত তার পরিধি দেওয়া আছে কুয়োটির, অর্থাৎ ওবি ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তাকার অংশটি, তার পরিধি দেওয়া আছে 616 সেমি। তবে পাথরের পাড় কত চওড়া ছিল? তাহলে পাথরের পাড় কত চওড়া ছিল, আমি যদি ধরে নিই যে এইটি হচ্ছে একটি ব্যাসার্ধ, এইটি আরেকটি ব্যাসার্ধ ধরে নিলাম, এই ও বিটা হচ্ছে R1 ব্যাসার্ধ, অর্থাৎ পাড় সমেত ব্যাসার্ধ R1, আর পাড়টি বাদে ব্যাসার্ধ R2। তাহলে যদি আমি R1 থেকে R2 বিয়োগ করে দিই, তাহলে তো এই ব্যাসার্ধ, এই চওড়াটি পেয়ে যাব, ব্যাসার্ধ নয়, এই চওড়া যে পাড়টি যে চওড়া কত সেমি সেটি কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমাকে হিসাব করতে হবে R1 মাইনাস R2 সমান কত, এইটা আমাকে যে কোনোভাবে সরল করতে হবে। তাহলে প্রথমে যেটি দেওয়া আছে, এই যে পরিধি R2 ব্যাসার্ধের পরিধি, আর পরে যেটি দেওয়া আছে সেটি R1 ব্যাসার্ধের পরিধি। তাহলে আমি ধরে নিই যে পাড় সমেত পাতকুয়োর, অর্থাৎ বেদ সমেত যেটি পাতকুয়োর ব্যাসার্ধ R1, মনে করি বেদ সমেত পাতকুয়োর, বেদ মানে পাড়, পাড় সমেত পাতকুয়োর ব্যাসার্ধ সমান R1 এবং পাড় বাদে, অর্থাৎ শুধুমাত্র পাতকুয়োর, পাড় বাদে পাতকুয়োর ব্যাসার্ধ সমান R2, এটা R1 সেমি, R2 সেমি। অতএব বেদ সমেত পাতকুয়োর পরিধি সমান 2 পাই R1 সেমি, পাড় বাদে পাতকুয়োর পরিধি সমান 2 পাই R2 সেমি। তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি, দেওয়া আছে এখানে পাতকুয়োর পরিধি আর পাতকুয়ো বেদ সমেত পরিধি। তাহলে শর্তানুসারে পেয়ে যাব 2 পাই R1 মাইনাস 2 পাই R2 সমান 616 মাইনাস 440। এখান থেকে সমাধান করে R1 মাইনাস R2 আমি নির্ণয় করব। এখান থেকে 2 পাই কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো R1 মাইনাস R2 সমান, এটা বিয়োগ করলে 6, 4 7 11,
4 একে 5 6 176, বা R1 মাইনাস R2 সমান হয়ে যাবে 176 গুণিত 1/2 পাই। এবার পায়ের মান এখানে আমি বসিয়ে সরল করে দেবো। 176 গুণিত 1/2, পায়ের মান 22-এর 7, এখানে বসিয়ে দিলে উল্টে যাবে 7/22। এবার একটু কাটাকাটি করে যদি সরল করি, প্রথমে 2 দিয়ে যদি কাটি 2 8 16, 1 থাকে 2 8 16, 22 যদি কেটে দিই একবারেই হয়ে যাবে 4, 4 7 28। তাহলে R1 মাইনাস R2 আমি পেয়ে গেলাম কত না 28। তাহলে আমরা এখান থেকে সহজেই পেয়ে গেলাম, কারণ R1 মাইনাস R2 সমান কত সেটি সরল করতে হবে। এখানে আমরা প্রথমেই দেখে নিছিলাম। অতএব পাথরের পাড় 28 সেমি চওড়া। পাথরের পাড় 28 সেমি চওড়া। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে সমাধান হয়ে গেল। তারপর দেখো 10-এর দাগের অঙ্ক চলে এলাম। এটি আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুব সহজভাবে বুঝে নিতে হবে। কি অঙ্কটি আছে? গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। তাহলে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে এটিকে একটি ছবি এঁকে সুন্দরভাবে বুঝে নিই, তারপরে অঙ্কটি সমাধান করব। দেখো, এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্ত ছোট এবং পি কেন্দ্রীয় আরেকটি বৃত্ত ছোট। এই যে ছোট বৃত্ত, এটি আমি ধরে নিলাম এটি মোটরের চাকা, এবং পি কেন্দ্রীয় বৃত্তটি হচ্ছে একটি মেশিনের চাকা। তাহলে মোটরের চাকাটি ছোট, যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। তাহলে এইভাবে একটি বেল্ট লাগানো আছে, যে মোটরের চাকা ঘুরছে, মেশিনের চাকাও ঘুরছে। তাহলে যেহেতু মোটরের চাকাটি খুব ছোট, মেশিনের চাকাটি তুলনায় অনেক বড়, তাহলে মোটরের চাকা যখন একবার ঘুরবে, মেশিনের চাকা কিন্তু একবার সম্পূর্ণ ঘুরবে না। অর্থাৎ মেশিনের চাকা যখন একবার ঘুরবে, মোটরের চাকাটি কিন্তু তখন বেশ কয়েকবার ঘুরে যাবে। সেইটা প্রথমে হিসেব করতে হবে যে মেশিনের চাকা একবার ঘুরলে মোটরের চাকাটি কতবার ঘুরে, সেইটা প্রথমে আমাকে হিসেব করতে হবে। কারণ এখানে মোটরের চাকা প্রতি সেকেন্ডে কতবার ঘুরে সেটা দেওয়া আছে। তাহলে মেশিনের চাকা একবার ঘুরলে মোটরের চাকা কতবার ঘুরে, প্রথমে এইটা আমাকে হিসেব করতে হবে। দেখো কিভাবে হিসেব করছি। তাহলে প্রথমে মোটরের চাকার ব্যাস দেওয়া আছে 14 সেমি, মোটরের চাকার ব্যাসার্ধ সমান পেয়ে যাব 7 সেমি, তার অর্ধেক। মোটরের চাকার পরিধি তাহলে পেয়ে যাব কত, আরও সহজ, 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ হচ্ছে আর সমান 7 সেমি। সরল করে নিলাম, 2 গুণিত পায়ের মান বসিয়ে দিলাম 22-এর 7 গুণিত 7 আগে থেকেই আছে, সমান হয়ে যাবে 7 7 ক্যান্সেল হয়ে গেল, 22 দুগুণে 44 সেমি, তাই না? খুবই সহজ। এটা হচ্ছে মোটরের চাকার পরিধি, অর্থাৎ এই ছোটো চাকাটির পরিধি। এবার মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে 94.5 সেমি। এই মেশিনের চাকার ব্যাসার্ধ সমান কত পেয়ে যাব, 94.5/2 সেমি। সরল এখানে করার দরকার নেই, পরে করব। মেশিনের চাকার পরিধি বের করব। পরিধি সমান হয়ে যাবে 2 ইন্টু পাই ইন্টু 94.5/2 সেমি, সমান পায়ের মান যদি বসিয়ে দিই 2 গুণিত 22-এর 7 গুণিত 94.5/2 সেমি, 2 2 ক্যান্সেল হয়ে গেল। এবার 7 দিয়ে যদি এটাকে কেটে দিই, 7 একে 7, 2 থাকে 3 7 21, 22 23 24, 3 থাকে, দশমিকটা এখানে তুলে দিলাম, 5 7 35, সমান হয়ে গেল 22 ইন্টু
13.5 সেমি। এইটা হচ্ছে মেশিনের চাকার পরিধি। এই মেশিনের চাকার পরিধিটি আমি একটু সরল করে হিসাব করে নিই। 13.5 22 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 1 7, 2 1 2, গুণিত একই আসবে 270, 70 0 7 2 9 2, দশমিক এখানে আছে 0, তাহলে কত হলো 297 সেমি। মোটরের চাকা একবার ঘুরলে তাহলে 44 সেমি পথ যায়, মেশিনের চাকা একবার ঘুরলে 297 সেমি পথ যায়। দেখো এইটি এবার একটু সহজ সরল করে যদি হিসেব করে নিই, যে মোটরের চাকা যখন 44 সেমি অর্থাৎ একবার ঘুরছে, যদি মেশিনের চাকার পরিধিটা 88 সেমি হতো, ঠিক এর দ্বিগুণ, তাহলে মেশিনের চাকা যখন একবার ঘুরবে মোটরের চাকা তখন দুবার ঘুরবে। কারণ এটা আমরা সহজ হিসেবে পেয়ে যাচ্ছি। কারণ কি 44কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 88। তাহলে যদি এটা 88 সেমি হতো মেশিনের চাকার পরিধি, তাহলে মেশিনের চাকা যখন একবার ঘুরবে অর্থাৎ 88 সেমি যাবে, মোটরের চাকাকে তখন কিন্তু দুবার ঘুরতে হবে। তাহলে সেটা আমরা পাবো কিভাবে হিসাবটা? মেশিনের চাকার যেহেতু পরিধি বেশি, তাকে মোটরের চাকার পরিধি দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাব এই দুবার, এই সংখ্যাটি পাবো। এটি কেন করার দরকার এখানে? এটি দরকার আছে যে মেশিনের চাকা যখন একবার ঘুরবে মোটরের চাকা তখন কতবার ঘুরবে সেটা আমার দরকার। তাহলে মেশিনের চাকার পরিধি এখানে 297 সেমি, মোটরের চাকার পরিধি 44 সেমি। তাহলে মেশিনের চাকা একবার ঘুরলে মোটরের চাকা তখন কতবার ঘুরবে? 297/44 বার। অতএব মেশিনের চাকা একবার ঘুরলে মোটরের চাকা ঘুরবে 297/44 বার। যদি সরল করি 11 দিয়ে কাটি, 4 11 44, 11 দুগুণে 22, 7 থাকে, 7 11 77 সমান 27/4 বার সম্পূর্ণ ঘুরবে। সেটি কে ঘুরবে? মোটরের চাকা। এইবার এখানে বলা আছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে। তাহলে মোটরের চাকাটি 27 বার ঘুরে 1 সেকেন্ডে। তাহলে 27-এর 4 বার ঘুরতে কত সেকেন্ড সময় লাগে দেখি? মোটরের চাকা 27 বার ঘুরে 1 সেকেন্ডে। তাহলে মোটরের চাকা একবার ঘুরে 1/27 সেকেন্ডে, আর মোটরের চাকা 27-এর 4 বার ঘুরবে 1/27 ইন্টু 27-এর 4 সমান 1/4 সেকেন্ডে। এইবার মোটরের চাকা যখন 27-এর 4 বার ঘুরে মেশিনের চাকা তখন একবার ঘুরে, এই 27-এর 4 বার ঘুরতে মোটরের চাকার সময় লাগে 1/4 সেকেন্ড। তাহলে ওই 1/4 সেকেন্ডে মেশিনের চাকা একবার ঘুরে। না বোঝা গেল নি? এটা খুব সহজ ব্যাপার। মেশিনের চাকা যখন পুরোটি একবার ঘুরে মোটরের চাকা তখন 27-এর 4 বার ঘুরে। এই দুটি সমান সমান, অর্থাৎ 27-এর 4 বার যখন মোটরের চাকা পুরোটি ঘুরবে তখন মেশিনের চাকা একবার পুরোটি ঘুরবে। আবার মেশিনের চাকা যখন একবার ঘুরবে মোটরের চাকা তখন 27-এর 4 বার ঘুরে। এই 27-এর 4 বার ঘুরতে মোটরের চাকার সময় লাগছে 1/4 সেকেন্ড। তাহলে ওই 1/4 সেকেন্ডেই মেশিনের চাকা একবার ঘুরে যাবে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম মেশিনের চাকা একের সেকেন্ডে ঘুরবে একবার। তাহলে মেশিনের চাকা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? 1 সেকেন্ডে যদি করি 1 সেকেন্ডে ঘুরবে 1/1/4। তো 3600 সেকেন্ডে ঘুরবে 1/1/4 সমান হবে 1 × 4 ×
3600 বার সমান গুণ করে দিলে 4 6 24, 4 3 12, 13 14 বার, 0 0 বসে যাবে, এত বার সমান হচ্ছে 144 0 0 এত বার। অতএব মেশিনের চাকা 1 ঘন্টায় 144 0 0 অর্থাৎ 14,400 বার ঘুরবে। খুবই সহজ ব্যাপার, কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বুঝে অঙ্কটি কিন্তু সমাধান করতে হবে। আর কোনো সমস্যা অঙ্কের মধ্যে নাই, কারণ এই মোটরের চাকার পরিধি বের করেছি, মেশিনের চাকার পরিধি বের করেছি। এইখানটা বুঝে নিতে হবে যে মেশিনের চাকা একবার ঘুরলে মোটরের চাকা কতবার ঘুরে। তাই এই জন্য আমি এখানে এটি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, তারপর এই সরলটি করেছি। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।